নমস্কার বন্ধুরা, আজকের আমি বয়স্কদের জন্য 50 পেরিয়ে 60-এর মধ্যে এই সমস্ত মানুষদের জন্য কিছু অল্প ব্যায়াম দেখাবো। আপনারা এই ব্যায়াম করলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন বয়স্কদের 3টে জিনিসের ওপর খুব ফোকাস করতে হবে। একটা হচ্ছে শরীরচর্চা প্রতিদিন, আর একটা হচ্ছে আপনার ডায়েট, আর একটা মানসিক স্বাস্থ্য ভালো রাখা। এই 3টের ওপর আপনাদের জোর দিতে হবে। তাহলে এই বার্ধক্য মনে হবে যে বার্ধক্য ঠিক আছে, বার্ধক্য কিন্তু শরীরচর্চা করলে অনেক ধীর গতিতেই আসে, বার্ধক্য আসতে সাহস পায় না। তাহলে আপনারা নিয়মিত যদি এই এক্সারসাইজগুলো করেন, নিজেদের জন্য সময় দিন। অনেকে বলে সময় পাচ্ছি না, না, সময় বার করতে হবে। সময় বার করলে আপনারা নিয়মিত যদি আপনাদের নিজেদের বাঁচার জন্যে যদি কিছুটা সময় আপনারা দেন, 30 মিনিট 40 মিনিট আপনারা যদি সময় দেন, তাহলে খুবই শরীর ভালো থাকবে। কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, এই থেকেও কিন্তু ডায়াবেটিস, আর্থারাইটিস, এই সমস্ত থেকে দূরে থাকবে। এই সমস্ত রোগ আক্রমণ করতে তাড়াতাড়ি সাহস পাবে না। তাহলে আসুন আপনাদের নিয়মিত সাধারণ কতগুলো এক্সারসাইজ দেখায়, এগুলো আপনারা সবাই করতে পারবেন। তাহলে আসুন দেখে নিই। প্রথমেই আপনারা যদি যারা দাঁড়িয়ে করতে পারবেন তারা দাঁড়িয়ে করবেন, যারা দাঁড়িয়ে করতে পারবেন না তারা বসেও, চেয়ার এরকম বসেও আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনার শরীরচর্চা করা নিয়ে কথা। অনেকেই তাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাদের অসুবিধে হয়। তাহলে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, পায়ের গ্যাপ একটা পায়ের মাপে এইভাবে পাটাকে রাখবেন, জুড়ে পা রাখবেন না, তাহলে ব্যালেন্স থাকবে না, ব্যালেন্স হারিয়ে যায়। বয়সকালে বেশিরভাগই ব্যালেন্স কমে যায় বলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই পড়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেক অংশে কমে যাবে, আপনি পড়েই যাবেন না। তাহলে প্রথম এক্সারসাইজ, আপনার লাংসের, ফুসফুসের ক্ষমতা বাড়ানোর জন্যও আপনাকে এক্সারসাইজ করা খুবই প্রয়োজন। তাহলে প্রথমে আপনি ফ্রি হ্যান্ড, এগুলো আস্তে আস্তে যদি 2টো হাত তুলতে পারেন, শ্বাস নিতে নিতে 2টো হাত তুলবেন। যদি 2টো হাত তুলতে না পারেন, একটা করে সিঙ্গেল হ্যান্ড তুলবেন, একটা করে শ্বাস নিতে নিতে হাত তুলবেন, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 10 কাউন্ট করে করবেন। যদি একসঙ্গে 2টো তুলতে পারেন তাহলেও খুব ভালো তুলবেন, যদি না পারেন একটা করে হাত তুলবেন। আপনার ফুসফুসের ক্ষমতা বাড়ানোর জন্যে আপনি 2টো হাত সামনে রাখবেন, শ্বাস নিতে নিতে আপনি হাতটাকে এরকম খুলবেন যাতে চেস্টটা ওপেন হয়ে যায়। শ্বাস নিতে নিতে এইভাবে খুলবেন, ছাড়তে ছাড়তে সামনে হাত নিয়ে আসবেন। এইভাবে 10 কাউন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আপনি 10 কাউন্ট করে করবেন। ধীরে ধীরে আপনি এটা বাড়াতেও পারেন, কেন আপনার এই ফুসফুসের যে কার্যক্ষমতা, অক্সিজেনের অভাব হয়, সেটা কিন্তু বয়সকালে হবে না। বেশিরভাগই বয়সকালে তারা বসে ধীরে সুস্থে বসেই কাজ করে বেশি। সেহেতু আপনাদের এই সমস্যা, সিঁড়ি ভাঙতে অসুবিধে কিচ্ছু হবে না। আপনারা নিয়মিত করুন, বিশ্বাস করুন আপনারা ভালো থাকবেন। আপনি 15 দিন করে দেখুন আপনাদের কতটা শারীরিক দিক দিয়ে উন্নতি আসবে। প্রথমে চেস্ট এক্সপেনশন করলেন, এবার সাইডে হাত এরম রাখবেন, যতটা পারবেন টুইস্ট হবেন, বেশি না করলেও চলবে, যতটা আপনার ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি করবেন। শ্বাস নিতে নিতে যাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন। 2 3 4 5 6 7 8 9 10। এগুলো কিন্তু সব আপনারা এরকম বসেও করতে পারেন চেয়ারে।
চেস্ট এক্সপেনশন এরম ভাবে শ্বাস খুলতে খুলতে আপনি চেয়ারে বসেও করতে পারবেন। চেয়ারে বসে সাইড টুইস্টিং যেটা দেখালাম, এটাও কিন্তু আপনি চেয়ারে বসেও আপনারা করতে পারবেন যদি অসুবিধা হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে। যাদের হাতে ব্যথা, কবজিতে ব্যথা, তারা হাতের এই তিনটে করলে এবার হাতের এক্সারসাইজ করবেন। টান টান করে হাত এরম রাখবেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। এইভাবে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। এইভাবে টেন করবেন, এটাকে ফোল্ড করবেন। যাদের কবজিতে অনেকের ব্যথা থাকে, হাতে ব্যথা, মুড়তে পারে না, আঙুলগুলোতে ব্যথা থাকে, তাদের পক্ষেও এই এক্সারসাইজ, হাতের এক্সারসাইজ খুব ভালো। শ্বাস নিতে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করলেন। সামনে সাইডেও এইভাবেই করবেন, হাত আঙুলগুলো টান টান নিজের দিকে রাখবেন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। আঙুলগুলো ভেতরের দিকে টানবেন, বডির দিকে। আপনার ডান হাতের পাঁচড়ার দিকে ডান হাতের আঙুলগুলো বেঁকিয়ে দেবেন। শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন। 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 10। আপনাদের ক্যাপাসিটি বেড়ে গেলে এগুলো আপনারা কাউন্টে আরো বাড়াতেও পারেন। এই দুটো সামনে করলেন, একটা আপ ডাউন ফোল্ড করা, পাশেও সেটা করবেন। এইবার আপনাদের যাদের শোল্ডার জয়েন্টে ব্যথা আছে, হাত দুটো ইন্টারলক করবেন, বুকের কাছে ধরবেন। শ্বাস নিতে নিতে হাত টান একদম, শ্বাস ছাড়তে ছাড়তে বুকের কাছে নিয়ে আসবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই শোল্ডার জয়েন্টে যারা ব্যথা, বেশি দূর মনে করুন তুলতে পারছেন না, অল্প অল্প করে শ্বাস নিতে নিতে করবেন। দেখবেন আপনাদের শোল্ডারে, হাতে যে ব্যথা একদম কমে যাবে, কিন্তু নিয়মিত করতে হবে। এবার আর্ম সার্কলিং করবেন, শ্বাস নিতে নিতে ক্লকওয়াইজ 5, অ্যান্টি ক্লক 5 2, শ্বাস নেওয়া, হাফ শ্বাস ছাড়া, সার্কেল, হাফ সার্কেল 3 4 5 6 7 8 9 10। এটা ক্লকওয়াইজ হলো, আপনারা 5 5 করে করবেন। আমি 10 দেখালাম, এবার অ্যান্টি ক্লক 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আপনি চেয়ারে বসেও করতে পারেন। এই আর্ম সার্কলিং এগুলো করলে কি হবে, হাতে আঙুলে যাদের ব্যথা, অনেকেরই হাতের আঙুল মুড়তে পারে না, আঙুলগুলোকে এরভাবে এইভাবে ধরবেন, হাতের চেটোটাকে এইভাবে টানবেন, এইরকম ভাবে ধরে থাকবেন, ধরে 10 কাউন্ট করবেন। এইভাবে 10 করলেন। আবার এই হাতটা যেই হয়ে যাবে, এইভাবে হাতটাকে ধরে নিচের দিকে আস্তে করে টানবেন। তাদের আঙুলে ব্যথা আছে, প্রথম প্রথম অসুবিধা হবে করতে, কিন্তু আর্থারাইটিস ব্যায়ামের পক্ষে সবচেয়ে ভালো। আপনারা ওষুধের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করতে থাকুন, একদম শরীর সুস্থ থাকবে। এইটা করলেন। এরপর আপনাদের হাঁটু ভালো রাখতে হবে। হাঁটু তো বেশিরভাগ ড্যামেজ হয়ে যায়, সিঁড়ি ভাঙতে পারে না, হাঁটাচলা করতে পারে না, হাঁটুর জোর কমে যায়। আপনি কোমরে হাত দেবেন, হাত দিয়ে প্রথমে টো, তারপরে হিল এক্সারসাইজ করবেন। একবার টো, একবার হিল। শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন, শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে দেবেন। 3 4 5 6 7 8 9 10। এটা টো হিল এক্সারসাইজ করলেন। এইভাবে তালাসন করতে পারেন, টান টান বডি। যদি আপনি টোয়ের ওপর উঠতে না পারেন,
ধীরে ধীরে আপনি চেষ্টা করবেন, দেয়ালে সাপোর্ট নিয়েও আপনি করতে পারেন। এইভাবে টান টান আপনারা প্রথম প্রথম করলে ব্যালেন্স পাবেন না। প্রথমে 1 2 3 গুনে আবার নামিয়ে দেবেন, আবার আস্তে আস্তে হিলটা উঁচুতে তুলবেন। এইভাবে হিলটা তুললে, উঁচুতে তুললে আপনার ব্যালেন্স পায়ের এসে যাবে, হাঁটুর স্ট্রেংথ বাড়বে। এইটা করবেন। তৌহিদ এক্সারসাইজের পর তালাসন। তারপরে আপনি চেয়ারটাকে ধরবেন, ধরে ধরে করবেন। আপনি হাঁটুটাকে ফোল্ড করবেন, শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে দেবেন, শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে দেবেন। 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করবেন হাঁটু এক্সারসাইজ। তাহলে হাঁটু অনেক ক্যাপাসিটি বেড়ে যাবে, আপনার স্ট্রেংথ বাড়বে। আপনারা উৎকট আসন যদি এইভাবে করতে না পারেন, চেয়ারে বসবেন। চেয়ারে বসে আস্তে করে এরকম উঠবেন, এরম ভাবে বসবেন, হাঁটুটাকে ফোল্ড করে। একবার এরকম উঠবেন, আস্তে করে এরম বসবেন ঠিক চেয়ারে। 1 এরম ভাবে বসবেন। 2 3 4 শ্বাস নিতে নিতে উঠুন। 5 6 7 8 9 10 নিজের জন্যেও সময় বার করতে হয়, শরীর ভালো রাখার জন্যে। জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে, আমাদের হাতে নয়, কিন্তু শরীর সুস্থভাবে বাঁচতে হবে। নিয়মিত শরীর চর্চা করুন, খাবার দাবার ঠিক খান, ঠিক মতন টাইম খান, মনের স্বাস্থ্য ভালো রাখুন। 2-3 দিন অন্তত হাঁটতে বেরোন, হালকা হালকা করে হাঁটবেন। 2 মিনিট আর একটু জোরে হাঁটবেন, 1 মিনিট আস্তে হাঁটবেন। এরপর ডেল্টয়েড করবেন। 1 2 শ্বাস নিন, হাফ সার্কেল শ্বাস ছাড়া। 2 3 4 5 আবার অ্যান্টি ক্লক। 1 2 3 4 5 এগুলো 10 কাউন্ট করে করবেন। প্রথম 5 করবেন, তারপর 10 করবেন। সব কিছু হয়ে গেল। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনারা নিয়মিত করুন, দেখুন আপনারা ভালো থাকেন কিনা। এরপর আপনি আস্তে আস্তে মার্চিং করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি 20 দেখালো। আপনারা যতটুকু ক্যাপাসিটি ততটাই করবেন, আরো বেশি করতে পারলে খুবই ভালো। আপনি বাইরে যদি করেন, খোলা বাতাসে সকালবেলার ব্যায়াম সবচেয়ে ভালো, এমনকি স্টমাকে। আপনি যদি বাইরে করতে পারেন তাহলে খুব ভালো। যদি না করতে পারেন, এরকম জানলা টাল্লা খুলে রেখে বারান্দায় হোক, যেখানে হোক, ছাদে হোক, আপনি করতে পারেন। স্বচ্ছন্দে চেয়ারে বসে সমস্ত কিছু করতে পারবেন। আপনি এবার কোমরে হাত দিয়ে আপনি পায়ের অ্যাঙ্কেলকে ক্লকওয়াইজ 5, অ্যান্টি ক্লক 5, 1 2 3 4 5, ক্লকওয়াইজ 1 2 3 4 5, অ্যান্টি ক্লক 1 2 3 4 5। দাঁড়িয়ে এই আসনগুলো করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।